আপনারা যে আসল কথাটা থলের বিড়াল বেরিয়ে গেছে, আপনারা যে প্রকাশ করে দিয়েছেন যে আসলে সংস্কার চান নাই, নির্বাচনে চেয়েছেন, সে কারণে নির্বাচন আদায় করার জন্য জাতির সাথে একটা প্রতারণা আপনারা করেছেন। এই জন্য আপনারা গণভোটের বাস্তবায়ন করছেন না। গণভোটের রায় বাস্তবায়ন করে সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন করা ছাড়া অন্য কোনোভাবে জুলাই সনদের বাস্তবায়ন সম্ভব নয়। ওনারা চলচাতুরি করছেন, ওরা আমরা সংবিধান সংশোধন করে করব। সংবিধান সংশোধন একটা রুটিন হয়, পার্লামেন্টের গুলো হবে, অতীতও হয়েছে। আমাদের সংবিধানের ধারাবাহিক সপ্তদশ সংশোধন পর্যন্ত এসেছে, তো সামনেও হবে প্রয়োজনের প্রেক্ষিতে জাতীয় স্বার্থে। কিন্তু সংস্কারের কমিটমেন্ট জুলাই অভ্যুত্থানের চেতনা এটা ছিল না। জুলাই অভ্যুত্থান কি সংবিধান সংশোধনের জন্য হয়েছে? সংবিধান সংশোধনের জন্য অভ্যুত্থান লাগে না। অর্থাৎ তারা স্বাধীন বিচার ব্যবস্থা চায় না, মানবাধিকার অতীতে যেভাবে লঙ্ঘিত হয়েছে সেটা চায়, দুর্নীতিতে দেশ যেভাবে ছেয়ে গেছে সেভাবে দিতে চায়, নির্বাচন সুষ্ঠু হোক ওনারা চান না। এই জন্য সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো রাষ্ট্র বা সরকারের নিয়ন্ত্রণ নিয়ে তারা ইচ্ছা মতো আগের ফেসিবাদী স্টাইলে আবার কর্তৃত্ববাদ ফিরিয়ে আনার যাবতীয় ব্যবস্থা করেছে। দুর্ভাগ্যজনক হলে ব্যাংক রেগুলেশন যেটা ছিল এই অ্যাক্টও বাতিল করেছে, গণভোটের অ্যাক্ট বাতিল করেছে। অর্থাৎ নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক ধারার প্রবর্তন, এই রাস্তা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যেমন বন্ধ করা হয়েছে, থেকে সরকার বিরুদ্ধ করে, ঠিক একইভাবে গণভোটের রায়ও একই পদ্ধতি তারা রহিত করেছে। অর্থাৎ বর্তমান সংসদীয় গণতন্ত্র নয়, একটা সংসদীয় স্বৈরতন্ত্রের পদযাত্রা শুরু করেছে, যেটা ফেসিবাদ আমলেই সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম ছিল। সুষ্ঠু নির্বাচন হওয়ার পথে এগুলো বাধা। দ্বিতীয় হচ্ছে বিচার। বিচারের ক্ষেত্রে যেটা লক্ষ্য করেছি, ইন্টারিম গভর্নমেন্টের সময় যে ৮০টি মামলার ট্রাইব্যুনাল হয়েছে, সেখানে তদন্ত হয়েছে, রায় হয়েছে মাত্র ৭টি। এই ৭টি রায়ের একটা বিচারিক ধারাবাহিকতা ছিল অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে বিচার কার্য শুরু করেছিল তার দ্বারা। কিন্তু বিএনপি সরকার যারা জাতির কাছে কমিটেড ছিলেন এই সকল হত্যাকাণ্ড, গণহত্যার গুমখুনের বিচার করবে, তারা পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার জাতির সামনে উপস্থাপন করতে পারে নাই। বরং সেখানে যারা অভিজ্ঞ দক্ষ প্রসিকিউটর ছিল, চিফ প্রসিকিউটর সহ, তাদেরকে পরিবর্তন করে দলীয় প্রসিকিউটর বসিয়েছে। বিচার কাজকে বিলম্বিত করা হচ্ছে, বিলম্ব করা হয়েছে। অর্থাৎ এই ফেসিবাদের বিচার, হত্যাকাণ্ডের বিচার, গণহত্যার বিচার করার ক্ষেত্রে একটি সরকারের যে দায়িত্বশীল ভূমিকা, আন্তরিকতা, এটা বিএনপির কাছে জনগণ দেখতে পাচ্ছে না। তৃতীয় যেটা সংস্কারের বিষয়ে আমরা অবাক হয়েছি, হতবাক হয়েছে, জাতি বিস্মিত হয়েছে। পার্লামেন্টে দাঁড়িয়ে ওনারা বললেন যে আমরা কি জন্য সংস্কার চেয়েছি, কি জন্য জুলাই সনদে স্বাক্ষর করেছি। আমরা এই জন্যই করেছি যে যাতে সংস্কারের ইস্যু তুলে বিরোধী দল বা 11 দল নির্বাচন না দেয় বা করতে না দেয়, এই জায়গা থেকে নির্বাচনটা যাতে আদায় করা যায়, তার জন্যে আসলে আমরা এগুলো বলেছি। প্রকৃত অর্থে তারা সংস্কার চায় না, এটাই বোঝাতে চেয়েছি। তাহলে আপনি নির্বাচনে আগে সংস্কারের কথা বললেন, বিএনপির মহাসচিব তো মুখের ফাঁড়া তুলছেন যে আমাদেরকে সংস্কার বিরোধী হিসাবে চিহ্নিত করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা সংস্কারের পক্ষে। মানে প্রধানমন্ত্রী যিনি আসেন উনিও বলেছেন অক্ষর অক্ষরে, লাইনে লাইনে নি এটা বাস্তবায়ন করবেন। আমরা বলতে চাই, আপনারা যে আসল কথাটা থলের বিড়াল বেরিয়ে গেছে,
আপনারা যে প্রকাশ করে দিয়েছেন যে আসলে সংস্কার চান নাই, নির্বাচনে চেয়েছেন, সে কারণে নির্বাচন আদায় করার জন্য জাতির সাথে একটা প্রতারণা আপনারা করেছেন। এই জন্য আপনারা গণভোটের বাস্তবায়ন করছেন না। গণভোটের রায় বাস্তবায়ন করে সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন করা ছাড়া অন্য কোনোভাবে জুলাই সনদের বাস্তবায়ন সম্ভব নয়। ওনারা চলচাতুরি করছেন, ওরা আমরা সংবিধান সংশোধন করে করব। সংবিধান সংশোধন একটা রুটিন হয়, পার্লামেন্টের গুলো হবে, অতীতও হয়েছে। আমাদের সংবিধানের ধারাবাহিক সপ্তদশ সংশোধন পর্যন্ত এসেছে, তো সামনেও হবে প্রয়োজনের প্রেক্ষিতে জাতীয় স্বার্থে। কিন্তু সংস্কারের কমিটমেন্ট জুলাই অভ্যুত্থানের চেতনা এটা ছিল না। জুলাই অভ্যুত্থান কি সংবিধান সংশোধনের জন্য হয়েছে? সংবিধান সংশোধনের জন্য অভ্যুত্থান লাগে না, এটা স্বাভাবিক প্রক্রিয়ায় হবে। কিন্তু জুলাই অভ্যুত্থানের যে কমিটমেন্ট সেটা হলো বেসিক এবং মৌলিক সংস্কারের কাজ। সেটা ওখানে যে 48টি সাংবিধানিক সংস্কারের উপর জনগণ রায় দিয়েছে, এটার উপর কোনো আইন নেই, এটার উপর কোনো রায় নেই, এটার উপর কোনো আইনগত শক্তিশালী ভিত্তি নাই, এবং এটা পার্লামেন্টের দ্বারা সম্ভব নয়, একমাত্র সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে সম্ভব। এই জন্য বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে, বিরোধী দলকে আহ্বান করেছে, আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি এবং আমরা বলেছি আপনারা যদি সংবিধান সংস্কার করার জন্য যদি কোনো পদক্ষেপ নেন সেক্ষেত্রে আমরা আলোচনায় বসব, কিন্তু ফাঁকিবাজি করে জনগণকে আপনি বোকা বানানোর চেষ্টা করবেন, এদের বাটিটা মেনে নিতে। সেজন্য আজকে আমরা আপনাদের সামনে এসেছি। আমরা দেশে ন্যায় বিচার, সুশাসন, গণতন্ত্র এবং জনগণের নিরাপত্তা, আইন শৃঙ্খলার উন্নতি এবং যে বাজেট দিয়েছে সে বাজেটের মাধ্যমে যে কর আরোপ করা হয়েছে, মধ্যবিত্ত শ্রেণী গরিব শ্রেণীর উপর যে চাপানো হয়েছে, ঘাটতি বাজেটের সুশাসন নাই, লুটপাট দুর্নীতির ব্যবস্থা করা হয়েছে, এই সব কিছুর মাধ্যমে যে জনজীবনে অসন্তোষ এবং অস্বস্তিকর অবস্থা, এক কথায় জনগণের যে আজকে নাবিশ্বাস, বাজেট পাশ হলে এটা আরও বাড়বে। সেই জায়গা থেকে আমরা আজকে জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকী পালন, তার সাথে চলমান আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে 11 দলের শীর্ষ বৈঠক 21শে জুন যে নির্দেশনা দিয়েছে তার আলোকে আজকে আমরা লিয়াজত কমিটি বসছিলাম, মহানগরীর প্রতিনিধিগণ ছিল, সেখান থেকে আমরা আজকে কিছু কর্মসূচি নির্ধারণ করেছি। কর্মসূচি 36 দিন জুলাই আন্দোলনের 36 দিনের এই কর্মসূচি হিসাবে আমরা প্রণয়ন করেছি। সেই কর্মসূচি এখন আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই কর্মসূচির মূল দাবি বা লক্ষ্য হচ্ছে আমরা জুলাই অভ্যুত্থানের পক্ষে জনসচেতনতা বৃদ্ধি, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনকে জোরদার করা এবং গুম খুন সহ সকল গণহত্যার দ্রুত বিচার। সকল গণহত্যা বলছে 2006 সালের 28 অক্টোবর থেকে 5ই আগস্ট 2024 পর্যন্ত অনেকগুলো গণহত্যা হয়েছে। যেমন পল্টনে যে ট্র্যাজেডি হয়েছে, বিরিয়ার যে ফিলকানার ট্র্যাজেডি হয়েছে, সেনা হত্যা হয়েছে, এরপরে আপনার 2013 সালের যে শাপলা চত্বর হত্যাকাণ্ড হয়েছে, 2021 সালে যে হত্যাকাণ্ড হয়েছে, সেই সময় যে আমাদের হেফাজতের যে আন্দোলন ছিল মোদির আগমনের প্রতিবাদে, সেই হত্যাকাণ্ডে গণহত্যা হয়েছে। আল্লামা সাঈদী সাহেবের রায়ের পরে যে 150 শতাধিক মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। 24 জুলাই আগস্টে 14 শতাধিক মানুষ খুন, 20,000-এর অধিক, আবার কেউ কেউ আর বেশিও বলেন, তো এই মানুষ আহত হয়েছে, অনেকে চোখ হারিয়েছেন, হাত পা হারিয়েছে, জীবনের তরে পঙ্গু হয়েছে।
এইসব হত্যাকাণ্ড গুম খুনের দ্রুত বিচারের দাবি আমাদের এই আন্দোলনে পুনর্ব্যক্ত করছি। কর্মসূচির মধ্যে আছে 1 জুলাই থেকে 5 আগস্ট 2026, এখানে আমরা 1 থেকে 15 তারিখ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন তথা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সকল জেলা মহানগরীতে সেমিনার। এরপরে আসবে এই 15 দিনের প্রোগ্রামের মধ্যে, মাসব্যাপী প্রোগ্রামের মধ্যে চিত্র প্রদর্শনী রাখা হয়েছে 23, 24, 25। গ্রাফিতি অঙ্কন করা হবে সারা দেশেই, রাজধানী সহ। এরপরে রক্তাক্ত জুলাইয়ের যে স্মৃতি বিজড়িত ঘটনাস্থল, আপনারা জানেন রাজধানীর যাত্রাবাড়ি, পল্টন, শাহবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা, বাড্ডা, রামপুরা, মিরপুর, বিভিন্ন জায়গায় অসংখ্য ঘটনা ঘটেছে। সেই ঘটনাস্থলগুলোতে আমরা বিভিন্ন দিন তারিখ নির্ধারণ করে আমরা মহানগরীর সঙ্গে সমন্বয় করে রাজধানীতে সমাবেশ করব, স্মৃতিচারণমূলক, যেখানে প্রত্যক্ষদর্শী শহীদ পরিবাররা অংশগ্রহণ করবে। একইভাবে সারা দেশেও ঘটনাস্থলগুলো চিহ্নিত করে সেখানে আমরা জনগণকে নিয়ে সমাবেশে মিলিত হব। এরপরে আমাদের 8টা ডিক্লার প্রোগ্রাম আছে। 4 জুলাই সারা দেশে রাজধানী ব্যতীত সকল মহানগরী এবং জেলাতে বিক্ষোভ, গণমিছিল। 6 তারিখ আমাদের জাতীয় সংসদের শহীদ পরিবারের পক্ষ থেকে মানববন্ধন, জাতীয় সংসদের সম্মুখে এবং স্পিকারের নিকট স্মারকলিপি পেশ, যেন এই ইস্যুটি জাতীয় সংসদে আলোচনা হয়। বিরোধী দলের নেতার প্রস্তাব প্রেক্ষিতে 1 বা 2 ঘন্টা আলোচনা হয়েছে, কিন্তু এটা কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ করেছেন, টকটক করেছেন। এই আলোচনা যেহেতু পুনরায় আনে কার্যকর পদক্ষেপ নেই, বিশেষ করে সংবিধান পরিষদ গঠন করে যাতে জুলাই সনদ বা গণভোটের রায় বাস্তবায়ন করে। এরপরে আমরা 8 তারিখ এটা জাতীয় সেমিনার করব, সেটাও ঢাকাতে। আর ঢাকারটা তো 8 তারিখ, জেলাগুলো তারা তাদের সুবিধা মতো তারিখ নির্ধারণ করবে। এরপরে আমাদের 11 দলের যারা প্রোগ্রামে ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন, 7টা প্রোগ্রাম আমরা নিয়েছিলাম বিভাগীয় সমাবেশ। তার মধ্যে 3টি সমাবেশ এখনো বাকি আছে। 11 তারিখ রংপুর, 27 তারিখ ময়মনসিংহ, আর 11 তারিখ রংপুর, 18 তারিখ বরিশাল বিভাগীয় শহর, 25 তারিখ সিলেট বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠিত হয়। আমরা আরেকটা প্রোগ্রাম নিয়েছি, আমাদের নারীদের বিরাট একটা ভূমিকা ছিল জুলাই আন্দোলন, তার একটা আলোচনা সভা 20 জুলাই, এখানে নারী সংসদ সদস্য সহ দেশের গুরুত্বপূর্ণ নারী নেতৃত্বগণ উপস্থিত থেকে একটা আলোচনা সভা করবেন। এরপরে আমরা 31 তারিখ জুলাই, সেদিন জুমাবার, সারা দেশে মসজিদ সমূহে দোয়া হবে, আর ধর্মমত অনুযায়ী যার যার প্রার্থনা করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। 5 তারিখ আগস্টে রাজধানী সহ সকল জেলা মহানগরী এবং উপজেলা পর্যন্ত সমাবেশ হবে। এগুলো আমরা বিস্তারিত আবার বসবো 1 জুলাই বসে আমরা বিস্তারিত বাস্তবায়নের আরও স্পেসিফিক টাইম, সময়, স্থান নির্দেশনা আপনাদের সামনে দিতে পারবো। তখন ওটা বাস্তবায়নের জন্য আবার বসে এগুলো বিস্তারিত পরিকল্পনা নেওয়া হবে। তো আজকে আমাদের সামনে এই ব্রিফিংয়ের মাঝে আমাদের 11 দলের নেতৃবৃন্দ আছে। এনসিপির মহানগরী উত্তরের আরিফুল ইসলাম আদিব, নাসিরুদ্দিন পারভেজ না,
নাসিরউদ্দিন পাটোয়ারি উপস্থিত ছিল আমাদের বৈঠকে। এরপরে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন আছেন। এরপরে মুস্তাফিজুর রহমান ইরান লেবার পার্টি পরিচিত মুখ চেয়ারম্যান, নিজামী ইসলামী পার্টির সিনিয়র নায়েব আমির আব্দুল মাজিদ আতাহারি, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজ উনি উপস্থিত আছেন। এরপরে এবি পার্টির আব্দুল্লাহ আল মামুন রানা অ্যাডভোকেট এবং যুগ্ম সচিব, উনিও যুগ্ম মহাসচিব, উনি উপস্থিত আছেন। এরপরে আমাদের লিয়াজো কমিটির মধ্যে আনোয়ার হোসেন ভাই, উনি হলেন খেলাফত মজলিসের প্রতিনিধি, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরী উত্তর। আর মহানগরী বিভিন্ন দলে আরো অনেকেই আছে। আমরা সব নেতৃবৃন্দ, আমাদের এই জাকপা ইকবাল ভাই তো চিনেন সবাই, উনি জাকপার সাধারণ সম্পাদক। বিডিবির নাইম ইসলাম নাইম আছে তো, হ্যাঁ নাইম আছে। তো মোটামুটি 11 দলের সবাই মহানগরী প্রতিনিধিও ছিল, আবার লিয়াজো কমিটিরও যারা রেগুলার বসেন ওনারা উপস্থিত ছিলেন। সকল নেতৃবৃন্দকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাই আপনাদেরকে, যারা কষ্ট করে অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন, জাতীয় স্বার্থে আমাদের এই সহযোগিতা করছেন, কাভারেজ দিচ্ছেন, জাতির সামনে জনস্বার্থে গুরুত্বপূর্ণ দাবি দেওয়া আন্দোলনের কর্মসূচি তুলে ধরছেন। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে জাতিকে আহ্বান জানাই, আমাদের জনগণ যাদের স্বার্থে আমাদের এই প্রয়াস, এবং যারাই এদেশের মূল শক্তি, নাগরিক শক্তি আমাদের প্রধান, সেই জনগণকেই আমরা আহ্বান জানাচ্ছি। আমরা যে কর্মসূচিটা দিয়েছি এটা কোনো দলীয় নয়, কোনো জোটের দাবি নয়, এটা জনগণের দাবি। দেশের সাথে, জনগণের সাথে, দেশের উন্নয়ন অগ্রগতির সাথে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে। সেজন্য আমরা সবার সহযোগিতা চাই। সকল শ্রেণী পেশা দল মত নির্বিশেষে সবাই জাতির সাথে ঐক্যবদ্ধ হই। আমরা এই সরকার যে আবার ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি। এবার আপনাদের কাছে আমরা এই কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা কামনা করে আজকে আমাদের সাংবাদিক সম্মেলন বা ব্রিফিংয়ের এই কার্যক্রমটা আমরা শেষ করছি।